হাই, গুড মর্নিং। আজকে সকালে হাতে অনেকটা সময় থাকার জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ব্রেকফাস্ট ব্লগ শেয়ার করব। কিছুই না, আমি তেমন রান্নাবান্না সেরকম কিছু করতে পারি না, কিন্তু তাও ওই মাঝে মাঝে একটু শখ হয় কিছু করার, সেরকমই বলতে পারো। কিছুই করব না আজকে তেমন, ওই একটু স্যান্ডউইচ টোস্টের মতন করে নেব। তো প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটু চোখো চোখো করে কেটে নেব। গরমকালে একটু পেঁয়াজ খাওয়া ভালো, জানেন, এতে শুনেছি শরীর কিন্তু অনেক ভালো থাকে। আমি না এবার ঝটপট ঝটপট করে পেঁয়াজগুলোকে কেটে নেব। এবার একটা কাঁচা লঙ্কা নেব, সেটাকেও একটু কুচি কুচি করে কেটে নেব। যারা কাঁচা লঙ্কা খায় না তারা খাবেন না, কিন্তু আমরা একটু বাঙাল তো, একটু লঙ্কা না ছাড়া না ঠিক পোষায় না। আমি ব্রেকফাস্ট কিন্তু দুজনের জন্য বানাচ্ছি, ঠিক আছে। আর এইখানে এই স্যান্ডউইচটায় আমি কিন্তু 2 কোয়া রসুন দেব। রসুন কিন্তু হাড়ের জন্য খুব উপকারী, তাই কেউ যদি পারে তাহলে কিন্তু সকালবেলা উঠে 1 কোয়া রসুন, যেটা একমুখী রসুন হয়, সেটা সে খেতে পারে। আর না পারলে একটু গরম জলে ভাপ দিয়ে কিংবা হালকা একটু সিদ্ধ করে নিয়ে ফুটিয়ে সে খেতে পারে। ভীষণ ভালো হাড়ের জন্য। আমি এই স্যান্ডউইচে রসুনটা দেবো, কিন্তু কাঁচা রসুন আমি দেবো না। পেঁয়াজ যেরকম কাঁচা খাওয়া যায়, রসুন কিন্তু অনেকেই কাঁচা খেতে পারে না। আমি রসুন দুটোকে ভালো করে ছাড়িয়ে খোসা গরম জলে একটু ভাপিয়ে নেব, তারপর আমি স্যান্ডউইচে দেব। এবার আমি টমেটোটাকে কাটবো, টমেটোর মুখটাকে বের করে নিয়ে তারপরে সেটাকে কুচি কুচি করে কেটে রাখবো। অনেকে বলে, শুনেছি যে টমেটোর বীজ নাকি খেতে নেই, ফেলে দিতে হয়, কিন্তু আমি কিন্তু কোনো দিন কিংবা আমার বাড়িতে কোনো দিনই টমেটোর বীজ কিন্তু ফেলা হয় না, একসাথেই দেওয়া হয়। সেরকমভাবে কারোরই কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, এটা আমি শুনেছি, ইউরিক অ্যাসিড থাকলে নাকি টমেটো খেতে নেই কিংবা কম খেতে হয়। তোমরা যদি এই ব্যাপারে যদি কিছু জেনে থাকো তাহলে একটুখানি বলো, সত্যি নাকি এটা ভুল। যাই হোক, আমি ঝটপট টমেটোটাকে কেটে নিলাম। এবার আসি ব্রেকফাস্টের আরেকটা পার্টে। আমাদের বাড়ির সবাই মোটামুটি দই খেতে খুব ভালোবাসে, আর গরমকালে কিন্তু দই খাওয়া খুবই ভালো। আমি 2 চামচ দই দুটো বাটিতে আলাদা আলাদা করে রাখবো, একটু হালকা ফেটিয়ে একটু রায়তার মতন করে নেবো আর কি, আর কিছুই না। ও আচ্ছা, লেবুটা আনতে ভুলে গেছি, দাঁড়াও লেবুটা নিয়ে আসি, নিয়ে এসে একটু ধুয়ে এক জায়গায় রাখি, সব একসাথে নইলে ভুলে যাব। দুটো বাটিতে যে দইটা বেড়ে রেখেছিলাম সেখানে একটু অল্প অল্প করে না একটু নুন দিয়ে দেবো, যে যেরকম খায় স্বাদ মতন। কিন্তু আমি না কাঁচা নুনটা যেটা দিইনি, যেটা সাদা নুন, লোকাল যে নুনটা পাওয়া যায়, আমি একটু রক সল্টে দিয়েছি। এরপর যেটা দেবো সেটা হলো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো, দইয়ের সাথে মিশিয়ে তারা খেতে পারে। আমি কিন্তু চিনি দেবো না, আমি হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার দেবো গোলমরিচ, যে যেরকম খায় স্বাদ মতন গোলমরিচ সে দিতে পারে। এরপর না আমি দুটো বাটিতে অল্প অল্প করে একটু পেঁয়াজ দেব, যেরকম দেয় আর কি নর্মাল। তারপরে ভালো করে দুটো দই না ফেটাবো, কারণ আমি দইটা ফ্রিজ থেকে বার করেছিলাম ডাইরেক্ট, আর একটু ফুল ফ্যাট রয়েছে দইটাতে, যাতে জল কেটে যাওয়ার না সমস্যাটা থাকে না। কিন্তু একটু বের করে রেখে দিলে হালকা একটু নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন খেতে কিন্তু সুবিধা হয়। রায়তার মতন অনেকটা কিছুটা লাগে, কিন্তু আমি এখানে সেরকম কিছুই মেশাবো না। দই দুটোকে ভালো করে ফেটিয়ে আলাদা করে রেখে দিলেই কিন্তু একদম ঠিকঠাক লাগবে। ব্যাস, দই দুটো ফেটানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এবার ডিম সেদ্ধ করে রেখেছিলাম, জানেন, আগের থেকেই ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, কারণ গরম ডিম ছাড়াতে পারবো না।
এবার দুটো ডিমের খোসাকে ছাড়িয়ে নেব। ওই দেখুন, খোসা ছাড়াতে গিয়ে একেবারে ডিমের সাদা অংশটা উঠে আসছে মাঝে মাঝে। যাই হোক, একটুখানি সাবধানে ছাড়িয়ে নেব ডিমের খোসাটা। ঠান্ডা জলে একটুখানি ধুয়ে নেব, কারণ খুবই গরম ডিমটা। ঠান্ডা জলে ডুবিয়ে রাখার পরেও দেখছি যে ঠান্ডা হয়নি। আসলে গরমকাল তো, চট করে ঠান্ডা হওয়াটাও মুশকিল। তাড়াতাড়ি ছাড়িয়ে নেব। এইবার যাব পাউরুটিটা নিয়ে আসতে, তারপর টোস্ট বানাবো। টোস্টটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো, খুবই চটজলদি হয়ে যাবে। পাউরুটিগুলোকে বের করে আনলাম। এবার হালকা একটু বাটার ব্রাশ করে নেব। ঠিক আছে, আমি না পাউরুটি যেই দিকটা তাওয়াতে থাকবে সেই দিকটাতে ফার্স্টে আমি মাখনটা লাগাবো। ওই দিকে আমি আলু সেদ্ধটাও করে আগের থেকে রেখে দিয়েছি, একটু ঠান্ডা জলে রেখেছি, কারণ অসম্ভব গরম। ভিডিওতে তাড়াতাড়ি দেখাতে গেলে আগের থেকে একটু কিছু করে রাখতে হয়, নইলে খুব মুশকিল হয়ে যায়, তাড়াতাড়ি দেখানো যায় না। আমি আগে থেকেই ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে বের করে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব একটা প্লেটে। তারপরে আলুটাকে না একটু স্ম্যাশ করে নিতে হবে, নইলে পাউরুটির ওপর স্প্রেড করতে পারবো না। অনেকে দেখেছি যারা ঘরে স্যান্ডউইচ বানায় টুকরো টুকরো করে দেয়, আমার সেটা ঠিক ভালো লাগে না, কিন্তু আমি স্ম্যাশ করেই দেবো। আবার রেস্টুরেন্ট স্টাইল কিন্তু ভাববেন না, এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকিবাজি ব্রেকফাস্ট। ঠিক আছে, যারা জানে চটজলদি সকালবেলা যাদের বেরোতে হয় তারা এটা কিন্তু করতেই পারে। হ্যাঁ, আমি একটুখানি সময় নিয়ে ধীরে ধীরে আলাদা আলাদা করে সমস্ত কিছু করছি, তার মানে এই নয় যে সবাইকে এরকম ধরে ধরে করে করতে হবে। ওই দেখুন, আমি রসুনটা না জলে সিদ্ধ দিতে ভুলে গেছিলাম, তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এই দেখুন, আবার চলে যাব আলুটাকে ভাঙতে। আলুর ভেতরে কিন্তু আমি কিছুই দেবো না, আমার প্লেটটা না ছোট হয়ে গেছে, আপনারা একটুখানি বড় নেবেন। যাই হোক, হাত দিয়ে একটুখানি ধরে ধরে যেরকমভাবেই পারছি সিদ্ধ আলুটাকে না একটু ভেঙে ভেঙে নিচ্ছি, একটুখানি গুঁড়িয়ে নেওয়া আর কি যাকে বলে, সেরকমই একটুখানি করে নেব। আগে হয়ে গেছে, সেরকম অসুবিধা হয়নি। এবার একটু নুন দেব, খুব সামান্য। এগেন বলে রাখি, আমি কিন্তু রক সল্টই ব্যবহার করব। হালকা একটু গোলমরিচ, স্বাদ অনুসারে যে যেরকম খায়। এবার একটু সেটাকে ভালো করে মিশিয়ে নেব, চামচ দিয়ে মিশিয়ে দেবো। আপনারা চাইলে যেরকম হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে একটু ব্যাপারটা একটু চটচটে হয়ে যায়, আমার সেটা অতটাও ভালো লাগে না। একটু ধরে ধরে নিচ্ছি, কারণ আমার প্লেটটা খুবই ছোট এনেছি, অগত্যা হাতের সামনে কিছু না পেলে যা হয়। এবার আলুটাকে নিয়ে আমি পাউরুটির ওপর একটু স্প্রেড করে দেবো, যে যেরকম পায়। খুব একটা বেশি উঁচু করে আমি দেবো না, যদি বাকি থাকে সেটা একটু সাইড ডিশ হিসাবে আমি দিয়ে দেবো, অসুবিধা হবে না। যেরকম স্যান্ডউইচটা আলুটার লোড নিতে পারবে সেরকমই দেবেন, জোর করে বেশি ঠাসিয়ে দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, আমার একটুখানি হাত ধোয়ার বাতিক আছে, আপনারা কিছু মনে করবেন না। সমস্ত কিছু একটু ধুয়ে নিতে আমি একটুখানি ভালোবাসি। এই জিনিসগুলো না ছিল না, করোনার পর থেকে বারে বারে হাত ধোয়া সেই যে একটা অভ্যেসে দাঁড়িয়েছে, কোনো কিছু একটা ধরেই আমার একটুখানি জল দিয়ে হাত ধোয়া লাগে। যাই হোক, এবার হালকা করে পেঁয়াজটা দিয়ে দিয়ে তার ওপর দিয়ে একটু লেবুর রস আমি দিয়ে দেবো, আর ওই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেইটা আমি ওপর থেকে দিয়ে দেবো। হালকা একটুখানি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা না পরে একটু দইয়ের সাথেও মিশিয়ে দিতে পারি, খেতে খুব একটা বেশি খারাপ লাগে না। এইবার দেবো একটা ম্যাজিক আইটেম, সেটা হচ্ছে গিয়ে চিজ। সব জায়গায় দেয়, আমরাও একটুখানি দেবো। আমি বাড়িতে সবসময় একটুখানি চিজ রাখি। ব্যাস, আমার পাউরুটিটা কিন্তু বসানো একদম হয়ে গেছে। এবার আমি সেটাকে গ্যাসে দিয়ে দেব। চলুন আপনাদের দেখাই। এই দেখুন, আমি কিন্তু পাউরুটিটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। সিমে রাখবেন, গ্যাসটাকে একদম বাড়াবেন না। এমনিভাবেই এপাট ওপাট করে দিলেই আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। এই দেখুন, এটাই হচ্ছে আমার ফাঁকিবাজি ব্রেকফাস্ট। আজকের মতো এইটুকু, টাটা।